তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। বিধানসভা ভোটে কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিজেপির হয়ে ভোটে জেতেন সৌমেন। তবে জেতার কদিন পরেই তিনি তৃণমূলে যোগ দেন। বুধবার শুভেন্দু অধিকারীর হাত ধরে ফের বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক। এবং আমাদের আরেক সাথী কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় আছেন। এটা জয়েনিং রিজয়েনিং এর বিষয় নেই। তার কারণ আপনারা জানেন যে ভয় ভীতি এবং নানা রকম বিষয় রেখে আমাদের বেশ কয়েকজন এমএলএকে তৃণমূল কংগ্রেস তাদের দলে যুক্ত করেছিল বলে বলেছিল, কিন্তু যদিও বিধানসভাতে যখন আমরা অ্যান্টি ডিফেকশনের উপরে কমপ্লেন করেছিলাম, এরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে আছেন বলে ডিক্লারেশন দিয়েছিলেন। যদিও আপনারা জানেন যে আমরা সকলকে এইভাবে ঘর অফসিতেও রাজি নই। আমাদের রাজ্য পার্টি আমরা বা আমাদের কেন্দ্রীয় অবজারভাররা, মুকুলবাবু একটা সময় চেষ্টা করেছিলেন দিল্লিতে গিয়ে, সেটা আমরা আউটরেট রিজেক্ট করেছি। আমরা ভাই সোমেনকে কেন আমরা ঘর ওয়াপসি করলাম এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে, তার কারণ হচ্ছে অন্যদের মতো সম্মানীয় রাষ্ট্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী, ভারত সরকার বা এজ এ হোল বিজেপি বা বিজেপির আদর্শের বিরুদ্ধে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছে সোমেন রায়, কিন্তু নিজে থেকে আমাদের দলের আদর্শ বা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে, মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য সম্পর্কে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছেন পঞ্চায়েত নির্বাচনে, তো তার বাইরে নিজে থেকে এই কাজগুলো তিনি করেননি। তাছাড়াও মান্যবর রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমাদের রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ তাকে সুপরামর্শ দিয়েছেন যে তুমি বিধানসভায় এলওপির সঙ্গে থেকে কাজ করো। যেহেতু এমএলএ, উনি সাংগঠনিকভাবে বিজেপির কোনো পোস্টে ছিলেন না, বিধায়ক হিসেবে কাজ করেছেন, তাই আজকে আমাদের এখানে একটা এমএলএদের মিটিং আছে। প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলোতে এমএলএদের যোগদান এবং তাদের ভূমিকা নিয়ে, তাই আমি সোমেনকে বলেছিলাম যে তুমি ওই মিটিংয়ে যোগ দেবে, তাই ও যোগ দিতে এসেছে। বিজেপির লোক, বিজেপির এমএলএ এসছে। বাকি সোমেনের যদি কিছু থাকে পরে সে বলবে, এই মুহূর্তে প্রেসে তাকে বলার কিছু দরকার নেই। রিক্সের জ্যাম, জেলি, আচার এবং আরও অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে। এবার নতুন সংযোজন সয়া বড়ি, হেলদি অ্যান্ড টেস্টি, ইমিউনিটি বিল্ডিং, নিউট্রিয়েন্টস, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট, চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কোচবিহার। যোগাযোগ 9933636287। সৌমেনদা পুনরায় বিজেপিতে ঘরে ফিরে গেলেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে আমিও আপনাদের এখানে আপনারা যখন আসলেন তার কিছুক্ষণ আগে আমিও প্রথম মোবাইলের ছবিটা দেখলাম, এবং এটা মোবাইলে দেখার পর কতটা যুক্তিযুক্ত আছে সেটা আমি এখনও জানি না। তবে আমি বিভিন্ন জায়গা থেকে যেটুকু খোঁজখবর নিয়ে জানলাম, তাতে সত্যি সত্যি এই ধরনের ঘটনা হয়েছে। এবং সেটা যদি সত্যি হয়, তাহলে প্রথম কথা হচ্ছে যে একজন মানুষকে প্রথম যখন জনগণ নির্বাচন করে, তখন উনি বিজেপির প্রার্থী ছিলেন, বিজেপি থেকে জিতে এসে বিজেপির এমএলএ হয়েছিলেন। তৃণমূলের মমতা ব্যানার্জির প্রতি বিভিন্ন কাজে আকৃষ্ট হয়ে তিনি তৃণমূলে আসছিলেন, এবং তৃণমূলের মধ্যে আজকে মমতা ব্যানার্জির চারদিকে যখন একটা বৈপ্লবিক কর্মসূচি চলছে, বিভিন্ন জায়গায় প্রচুর রাস্তাঘাট হচ্ছে, 100 দিনের টাকা দিচ্ছে, সে জায়গা থেকে যদি ওই মানুষটা আবার যদি বিজেপিতে ফিরে যায়, তাহলে এগুলো মানুষের প্রথম কথাই হচ্ছে যে মানুষের হিউম্যানিটি, মানুষের মানবিকতা আর মানুষের রাজনৈতিক চরিত্র, এটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন আমাদের থাকে কালিয়াগঞ্জবাসী। সামনে লোকসভার আগে এত বড় একটা তিনি দল পরিবর্তন করলেন ভোটের আগেই, কি বলবেন? দেখুন, কালিয়াগঞ্জে সৌমেন রায়, আপনারা আপামোট মানুষের কাছে ঘুরে দেখবেন, সৌমেন রায় কালিয়াগঞ্জে কোনো ফ্যাক্টরি ছিল না। একদমই আমি মনে করি কালিয়াগঞ্জ ব্লক সভাপতি হিসাবে কালিয়াগঞ্জের ভোটের ক্ষেত্রে, তৃণমূলের ভোটের ক্ষেত্রে, কারণ তৃণমূলের মানুষ তোকে ভোট দেয়নি,
বিজেপির মানুষ ভোট দিয়েছে, অর্থাৎ বিজেপির মানুষ থেকে ও কাউকে এখানে আনতে পারেনি তৃণমূলে। যারা ছিল তৃণমূলের মানুষই ওকে তৃণমূলের বিধায়ক হিসাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু আজকের দিনে ও